প্রিয় দর্শক, ফকির অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আমি আজকে এখানে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কোকোপিট তৈরি করা যায় এবং সেই কোকোপিট দ্বারা চারা উৎপাদনের খরচ কেমন হবে সেই পদ্ধতিটা জানানোর জন্য আজকে ভিডিও করতে বসেছি। আপনারা ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার দিবেন, আমাদের সঙ্গে থাকবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কোকোপিট তৈরি করা যায় এবং সেই কোকোপিট ছড়ানো যায়। তার প্রথমে আমরা বাজার থেকে নারকেল সংগ্রহ করব এবং নারকেল থেকে যে ছোল বাড়াবে এই ছোলটাকে আমরা রোদে একদিন দিব। রোদে ভালো করে শুকানোর পরে ছোলগুলোকে যখন ছাড়বো তখন ভালোভাবে ছোলগুলো চলে আসবে। এই দেখেন, এইভাবে ছেড়ে নিতে হবে। নেওয়ার পরে যখন এই ছোলগুলো ছাড়ান শেষ হয়ে যাবে তখন এইগুলোকে আবার ছোট্ট ছোট্ট আকারে আপনার কেটে নিতে হবে, যেটা এক অংশ বাতিল না যায়। তাহলে দেখবেন যে কোকোপিটগুলি সুন্দরভাবে ঝরে পড়বে। তাই আমি সেটাই করছি। তাছাড়াও এটাকে আরও একটা পদ্ধতিতে ছড়ানো যায়, যেমন কাঁচি নিতে হবে। কাঁচি নিয়ে এই ছোট ছোট যে নারিকেলের ছোবলগুলি আছে এইগুলোকে কাটতে হবে। কেটে আপনি এটা ব্লেন্ডারেও করতে পারেন। তবে ব্লেন্ডারে করতে গেলে যদি আপনি এটাকে ব্লেন্ডারে বেশি পরিমাণে দেন তাহলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। তবে কম পরিমাণে দিয়ে আপনারা করতে পারেন, অথবা হাত দিয়ে আপনি এটাকে এভাবে মোলায়েন করলে সব কটা পিঠ পড়ে যাবে। তো এভাবে করতে পারেন, অথবা হাত দিয়ে আপনি এভাবে ঘষে ফেলাতে পারেন, অথবা আপনি কাছে মগুর থাকলে এই হাতুর বা মগুর দিয়েও আপনি এটা করতে পারেন। যেমন এই দেখেন, আপনি ছোবলাগুলো হাতে নেবেন, নেওয়ার পরে মগুর দিয়ে বাড়ি দেবেন, দেখবেন যে এইগুলো সুন্দরভাবে খুলে যাচ্ছে। দেখ, তাছাড়াও এটা পানিতে 15 দিন ভিজিয়ে রেখে আপনি 15 দিন পরে নিয়ে আসে যদি আপনি এইভাবে রেখে আপনি মগুর দিয়ে তাতে আঘাত করে তার পিঠগুলি সুন্দরভাবে ঝরিয়ে পড়বে। দেখে, তবে যাই হোক, বিভিন্নভাবে কোকোপিট ছড়ানো যায়। আর এটা সবচেয়ে ভালো আমার হিসাবে, আমার বুদ্ধিতে যেটা হয় সেটা হলো যে একবারে একটা ছড়ি নিয়ে সুন্দরভাবে এটাকে কেটে নিয়ে একবারে এইভাবে ধোলাই করতে হবে। তাহলে দেখবেন যে কোকোপিটগুলি সুন্দরভাবে পড়ে যাবে এবং আপনি তাতে তেমন কোনো কষ্ট পাবেন না এবং দ্রুত হবে। এই দেখেন, আমি করলাম এবং এটা হবে। ওটাই দেখেন, সুন্দরভাবে কোকোপিট বেরিয়ে আসছে। এখন আপনি কোকোপিটটাকে সংগ্রহ করে আপনি কাজ করতে পারেন। তো তাহলে এই কোকোপিট বের হওয়ার পরে আমরা এটা কী করবো, এইটাকে আমরা চালনি দিয়ে ছাঁকবো। তাই এখন তাহলে একবারে সবচেয়ে ভালো যে অংশটা সেটাই বেরিয়ে আসবে। এই দেখেন বন্ধুগণ, ভুল করে আপনারা এই কোকোপিটে আগে পানি দিবেন না, দিলে কিন্তু এই অংশটা বাইর করতে পারবেন না। কম করে নিলে একটু ভালো হয়। দেখি, এই দেখেন, একবারে অরিজিনাল কোকোপিট এবং তাতে কোনো রকম সন্দেহ নেই। এই ঘরোয়া পদ্ধতিতে এইভাবে কোকোপিট তৈরি করলে আমি অরিজিনাল কোকোপিট পাবো এবং সেই কোকোপিটে কোনো রকমের ভাইরাসও থাকবে না এবং কোকোপিট আপনার নষ্টও হবে না। তা এভাবে কোকোপিট সংগ্রহ করে যদি আমরা কাজ করি তাহলে আমাদের বীজ অঙ্কুরোদনের কোনো সমস্যা হবে না এবং বীজ সুন্দরভাবে অঙ্কুরোদন হবে, 100% বীজ অঙ্কুরোদন হবে। এইভাবে কোকোপিট সংগ্রহ করার পরে
আমরা এগুলিকে আগে একটা ব্যাটিতে উঠাবো। তো আর তার আগে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই বন্ধু, সেটা হলো কি, যে এই দেখেন, এটা হলো বাজারে আর এটা হলো আমাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা। তাহলে বাজারেরটা কত কীরকম সেটা আপনারাই দেখতে পাচ্ছেন, আর আমি নিজে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি তার আকৃতি কীরকম, অনেক ডিফারেন্স। তাহলে পানি নিষ্কাশন সংরক্ষণ জন্য এই ঘরোয়া পদ্ধতিতে যেটা করলাম এইটাই সবচেয়ে ভালো, এবং এর চেয়ে ভালো কোকোপিট আর কোনো মিল কারখানা বা কোথাও তৈরি করা সম্ভব নয়। তো এভাবে কোকোপিট তৈরি করে আপনারা বাসা বাড়িতে গাছ অঙ্কুরোদ্গম করুন। আপনারা সেই গাছে আপনারা খরচ কম আসবে এবং ছাদে মাটির ওজন পরিমাণ কমবে, ছাদের ওজন কমলে পরে ছাদের টিকসই বাড়বে এবং আপনি বাগান করে মজা পাবেন। এই কোকোপিটের মাধ্যমে আগামীতে আমাদের গাছ বীজ সকল কিছু অঙ্কুরোদ্গম করতে হবে এবং গাছ লাগাতে হবে, ছাদ বাগান বাড়াতে হবে, দেশের ভারসাম্য রক্ষা করতে হবে। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।